আমরা জানি আমাদের ক্যাম্পাসের এক সিনিয়র আপু রাতে অপ্রীতিকর অবস্থার শিকার হন। তো ওনার বিচারের প্রেক্ষিতে আমরা মূলত আজকে দাঁড়িয়েছি, কেননা এই ধরনের ঘটনা আমাদের এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে কখনোই কাম্য না, যেখানে আমাদের এখানে পরিবার পরিজন বলতে আমরা এখানেই থাকি, আমাদের হল থেকে আমাদের সুযোগ সুবিধা সব এখানেই হয়। তো এই বিচারে আমরা বিচার চাই, কিন্তু আসলে দেখা গেছে যে বিচারের পরবর্তীতে কিছু মহল এই বিচারটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। তারা বিচারের জন্য প্রশাসনকে সহযোগিতা তো করছেই না, বরঞ্চ পুলিশ প্রশাসন থেকে যখন চেষ্টা করা হচ্ছিল যে এই বিচারটা তারা তদন্ত করতেছে, কিন্তু তারা প্রশাসনের পদত্যাগ নিয়ে নামলো। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা কি আসলেই বিচার চাচ্ছে, নাকি তারা প্রশাসনের পদত্যাগ চেয়ে নতুন প্রশাসন কায়েম করতে চাচ্ছে, যারা এই রাজনৈতিক এজেন্ডা এর বাস্তবায়ন করতে পারবে। আমরা জানি যে জুলাই পরবর্তী সময় জাহাঙ্গীরনগরে কোনো ভিসি অথবা প্রক্টরশিপের চেঞ্জ হয়নি, কিন্তু তারা চাচ্ছে যে কোনোভাবে এটাকে চেঞ্জ করা যায় কিনা। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এই ধরনের রাজনৈতিক এজেন্ডা চাই না, আমরা বিচারটা চাই। ধর্ষক কোথায়? ক্যাম্পাসে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটার তীব্র প্রতিবাদ নিন্দা আমরা প্রকাশ করছি। কিন্তু আমরা আমাদের আজকের প্রধান মানববন্ধনের প্রধান কারণ আমরা বিচার চাই, একদম সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন প্লাস আমার যে বাংলাদেশের আইন ব্যবস্থা আছে তাদের প্রতি আমার আহ্বান, ধর্ষককে অতি দ্রুত বিচারের ব্যবস্থায় আনতে হবে, আমার বোনকে সুষ্ঠু বিচার দিতে হবে। কিন্তু আমরা 13ই মে আমরা নারী যারা শিক্ষার্থী রয়েছি, আমরা একটা বিশাল মানববন্ধনের আয়োজন করেছিলাম, যেখানে আমাদের নারী শিক্ষার্থী হাজার হাজার নারী শিক্ষার্থী আমরা প্রক্টর অফিসের সামনে এসেছিলাম শুধুমাত্র একটা সুষ্ঠু বিচার দাবির জন্য। আমরা যখন স্লোগান দিয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিস, তখন কিছু সংখ্যক শিক্ষার্থী আমাদের দ্বারা বলাচ্ছিল যে আমরা প্রক্টর স্যার ভিসি স্যারের পদত্যাগ চাই, যেটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আমরা চাই শুধুমাত্র জাস্টিস। আমার বোনের সাথে যেটা হয়েছে পরবর্তীতে আমার সাথে হবে না, সেটা কিন্তু নিশ্চয়তা কেউ দিবে না। তো আমি এই নিশ্চয়তার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তারা আমাদের এই মূল ঘটনাকে একদম প্রবাহিত করেছে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্য, যেটা কখনোই কাম্য নয়। জেনেছি যে কয়েকদিন আগে আমাদের ব্যাচমেট কে একজন বহিরাগত ব্যক্তি ধর্ষণ চেষ্টা করেছে। তো সেটার জন্য এখন এতদিন হয়ে গেছে, তারপরেও এখনও তাকে গ্রেফতার করা হচ্ছে না। কেন করা হচ্ছে না, কেন এই গাফিলতি? আমরা এই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চাই এবং যত দ্রুততম সময়ে এটা করা সম্ভব আমরা সেই জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, যে আমাদের একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই যৌক্তিক প্রতিবাদকে একটি প্রশ্নবিদ্ধ প্রতিবাদের দিকে নিয়ে যাচ্ছে। তারা শিক্ষককে গালিগালাজ করছে, শিক্ষকের সাথে অশোভন শব্দচয়নে কথা বলছে, এবং যেটা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না এবং একজন শিক্ষকের সাথে কথা বলার অ্যাপ্রোচ কখনোই হতে পারে না। তো এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং সর্বোপরি আমরা তাদেরকেও আহ্বান জানাবো যেন তারা আমাদের সাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্ষক চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পেতে এবং তার শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের যদি মূল উদ্দেশ্যের কথা এক কথায় বলি, প্রথম এবং মূল উদ্দেশ্য হলো যে ধর্ষণ যে চেষ্টা হয়েছে, যে চেষ্টাকারীকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, এটা হলো আমাদের প্রথম এবং মূল উদ্দেশ্য যদি বলতে হয়। আর যেই বিগত 2 দিন যাবত যে রাজনৈতিক এজেন্ডার কথা বলতেছিলেন, তারাই বাস্তবায়ন করতেছে, যাদের এই ভিসি এবং প্রক্টর যাদের ক্যাম্পাসটা তারা যে নিয়ন্ত্রণ করতেছে এবং তাদের নিয়ন্ত্রণে যাদের বেশি সমস্যা হয় তারাই নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যারা ক্যাম্পাসে অবাধে ঘোরাফেরা এবং অবাধে মাদক এবং অবাধে বিভিন্ন যে অসৌজন্যমূলক আচরণ ক্যাম্পাসে তারা করতেছে, যাদের এইটা প্রক্টর স্যার নিয়ন্ত্রণ করতেছে, তাদের এই সমস্যা হইতেছে। তা আমরা বলতে পারি যে রাজনৈতিক এজেন্ডা বলতে যে যাদের এইটা সমস্যা হইতেছে তারা রাজনৈতিকভাবে একটা গোষ্ঠীর সাথে আছে, এবং আমরা মনে করি যে যত তারা যে আচরণ করতেছে এটা জাস্ট স্বাভাবিকভাবেই তাদের যে ন্যাচারাল যে কাজ কারবার সেইটা যাতে তারা অব্যাহত রাখতে পারে, সেজন্যই তারা প্রক্টর স্যারের পদত্যাগ চায়।